হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। ছোটোবেলায় এমন চুলো বানাতে পারতাম না ঠিকই, কোনো রকম বানাতাম, কিন্তু মায়ের কাছে বেশিরভাগ বায়না করতাম যে এমন একটা চুলো বানিয়ে দাও। কেননা মা চুলোতে রান্না করছে, ওই দেখে আমারও খুব শখ হচ্ছে যে আমিও এইভাবে রান্না করব। ওই জন্য মা একটা চুলো বানিয়ে দাও না, আমি রান্না করব, এইভাবে তোমার মতো অনেক বড় হয়ে যাব, রান্না করব। তো এইভাবে মায়ের কাছে বায়না ধরতাম, আর মা ঠিক সুন্দর করে এইভাবে চুলো বানিয়ে দিত। তো আজকে আমি অনেক বছর বাদে সেই চুলোটাই আবার বানালাম, তাই তোমাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। চুলোটা বানিয়েছি, তার আধা ঘন্টা পর চুলোর মুখটা আর কি সেভ আসেনি, এই জন্য ওটাকে ঠিক করছি, তাই তোমাদের মাঝে চলে আসলাম শেয়ার করতে। ছোটোবেলায় মা যখন উনুনে রান্না করতো তখন মনে হতো কবে বড় হব, কবে মার মতো বড় হব। মাথায় গামছা দিয়ে চুল বানাতাম। আমার এই ভিডিওটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার এই ছোট্ট কিউট চুলোটা কেমন হয়েছে তোমাদের কাছে সেটাও জানাতে ভুলো না। আমার মিনি কিচেনের জন্য এই ছোট্ট কিউট চুলোটা বানালাম। ছোটবেলায় এমন অনেক চুলো বানিয়েছি, আবার ভেঙেও দিয়েছি। ছোট্ট একটি মাটির হাঁড়িতে বানিয়েছি চিতই পিঠার সাজ। কেমন হয়েছে জানিও।